নমস্কার, আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো আশা করি। এখন ধরো ওই 12:30 একটা মতো বাজে, আমি একটু বেরাবো। তা সকালবেলায় যখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসলাম, একটু টিভিটা চালালাম। টিভি খুলেই না খুব খারাপ খবর দেখলাম। মহাকুম্ভে কালকে কি মৌনী অমাবস্যা ছিল, অনেক বলছে লক্ষ লক্ষ কোটি লোক স্নান করেছে ওই সঙ্গমস্থলে। সেইখানে স্নান করার সময় পদপিষ্ট হয়ে অনেকে মারা গেছে, অনেকের আত্মীয় স্বজন হাউমাউ করে কাঁদছে, তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছে আর কেউ খুঁজে পাচ্ছে না। তা এই যে একটা পরিস্থিতি, এটা তো এই এই যে সঙ্গম, এটা নাকি 144 বছর পরে আবার এই তিথিটা আসবে, যার জন্য মানুষ পাগলের মতো ছুটছে স্নান করতে। কিন্তু হ্যাঁ, আমি জানি এই তিথির মাহাত্ম্য হয়তো বিশাল কিছু, সেটা আমার বোঝার মতো ক্ষমতা নেই। কিন্তু আমি একটা নীতিতে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি যদি আমি ধর্মভীরু, ভীষণ ধর্মভীরু মানুষ হওয়াতে আমি একটা কথা আমি যেটা উপলব্ধি করি, সেটা হচ্ছে আমার এই মনের মধ্যে যেটা আছে, আমি মনের কথাই তোমাদের সাথে শেয়ার করি। সেটা বিতর্ক হওয়ার, জানি না বিতর্ক হবে কি না, তবে আমার একটা বারবার করে মনে হয়, আমি যদি আমার পথে সঠিক থাকি, আমি যদি অন্যের ক্ষতির চেষ্টা না করি, আমি যদি ঈশ্বরের আরাধনা আমার ঘরে বসেই আমার নিজের মতো করে করি, উপাচার বিশেষ কিছু না দিয়েও, ঈশ্বর বোধহয় প্রসন্ন হন। তার জন্য কুম্ভ মেলায় ছুটে যেতে হবে লাইফ রিস্ক করে, নিশ্চয়ই মাহাত্ম্য আছে, কিন্তু যেখানে লাইফ রিস্ক, এতটা রিস্কি। আমি তোমাদের একটা কথা বলি, আমরা 1 জানুয়ারি আমি আমার মেয়ে বেনারস গেছিলাম। সন্ধেবেলায় খুব ইচ্ছা ছিল 1 জানুয়ারি ওই আরতি দর্শন করব। গঙ্গার ঘাটে পৌঁছে এমন পরিস্থিতি দাঁড়ালো, কিছু লোক আমাদেরকে দালাল টাইপের বলল ব্যালকানি ভাড়া আছে যাবেন, লাস্টে ওটাও পাওয়া গেল না। এমন অবস্থা, পদপিষ্ট হয়ে, পরে এনডিটিভিতে দেখিয়েছিল সেটা, পদপিষ্ট হয়ে মরার অবস্থা। আমার মেয়ে অনেকক্ষণ থেকেই বলছে, ও কিন্তু অনেকক্ষণ থেকে বলছে, মা এই পরিস্থিতি সামাল দিতে পারবে না, চলো আমরা বরঞ্চ খাওয়া দাওয়া করি, হোটেলে ফিরে যাই। আমরা বেরিয়ে এলাম, কেনাকাটা করলাম, ভালো ভালো শাড়ি কিনলাম, খেলাম, হোটেলে ফিরে এলাম। পরের দিন অতটা ভয়াবহ অবস্থা ছিল না, পরের দিন মোটামুটি আমরা দেখেছি। তা আমার কথা হচ্ছে, 1 জানুয়ারিতেই যে দর্শন করতে হবে তার তো মানে নেই। দর্শন করলেই হলো ভক্তি ভরে, ভালোভাবে। যেখানে এতটা লাইফ রিস্ক, এই যে পদপিষ্টের ব্যাপারগুলো ঘটে, সত্যি একটু ভাবা উচিত। বিশ্বাস, ধর্ম এগুলো খুব ভালো, কিন্তু অন্ধবিশ্বাস, অন্ধধর্ম কখনোই ঈশ্বরও বোধহয় প্রশ্রয় দেন না। এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, আমার মনে হয়েছে, তাই আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলাম। তোমরা কিন্তু এটাকে আবার বিভিন্নভাবে নিও না, আমি যথেষ্ট ধর্মভীরু লোক। তা এই কথাটা বলার জন্য ভিডিওটা করলাম, একটা ছোট্ট ভিডিও। তোমরা সবাই দেখো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। আর আমার মনের কথা চ্যানেলে আমি তো আমার মতামত প্রকাশ করতেই পারি, সেইভাবেই প্রকাশ করলাম। ভালো থেকো সবাই, হ্যাঁ, সুস্থ থেকো, সাবধানে থেকো।